নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না, খুব স্বাস্থ্যকর একটা রান্না। যাদের পেটের অনেক সমস্যা থাকে তারা এই ধরনের তরকারি খেলে কিন্তু আপনাদের পেটের সমস্যা মুক্তি হয়ে যাবে। তাই আমি আজকে এই রান্নাটা করেছি, এটা আমার বাড়িতে প্রায় হয়ে থাকে। তাই ভাবলাম আমার মতন অনেকেই আছে যাদের সমস্যায় ভুগতে হয় পেটের, তার জন্য তাই এই রেসিপিটা করেছি। রান্নায় খুবই সাধারণ জিনিস, জানি না এটাকে আপনারা কী বলে ডাকেন। এটার নাম হচ্ছে থানকুনি পাতা। অনেকে অনেক রকম বলেই রাখতে পারেন, কিন্তু আমরা এটাকে থানকুনি পাতা বলে থাকি। আমি থানকুনি পাতাগুলো এনে কেটে এবং ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে নিয়েছি, তারপরে কাটবো। এই রান্নাতে আমার যে সবজিটা লাগবে, আমি একটা আলু নিয়েছি, এটা দুটো ছোট ছোট উচ্ছে নিয়েছি, এখানটা একটা কাঁচকলা নিয়েছি, আর একটুখানি পেঁপে, আর একটু বেগুন। সবজিটা আপনারা আপনাদের মতনটা নিতে পারেন। এখানটা কাঁচকলা, পেঁপে আর উচ্ছেটা রেখে আদারওয়াইজ সবজিগুলো আপনারা আপনাদের মতন যোগ করতে পারেন। এই কটা সবজি দিয়ে আজ আমি বানিয়ে ফেলবো থানকুনি পাতার শুক্তো। এটা খেতে খুবই ভালো লাগে, খুবই অসাধারণ স্বাদ হয় একটা। আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলও এখানটা বেশি মশলা লাগে না। আর তেলে আমি দিয়েছি রাঁধুনি ফোড়ন। রাঁধুনি দিয়ে আর দিয়েছি একটা তেজপাতা। রাঁধুনি আর তেজপাতা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি প্রথমে সবজিগুলোর মধ্যে দেবো হচ্ছে আলু আর পেঁপে। আলু আর পেঁপেটাই একটু সিদ্ধ হতে সময় লাগবে, তার জন্য এই দুটো আগে একটু ভেজে নেব। এই দুটো দিয়ে তেলে দিয়ে আমি আগে এই দুটোকে ভাজবো, তারপরে অন্য সবজিগুলো দেব। আগে এই দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু যেই লাল লাল হয়ে আসবে সবজিগুলো, তখন অন্য সবজিগুলো আমি এর ভিতরে দেব। আমার এই সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা, উচ্ছে, এই দুটো আবার একসাথেই দিয়ে দেবো। এই দুটোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য এগুলো একটু পরে আমি দিয়েছি। এটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। যেই এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি দেখুন এটা একটু লাল লাল সবকটা সবজি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আর যেই সবজিগুলো ছিল আর একটু নাড়াচাড়া করে সেই সবজিটাও দিয়ে দেবো। আর এখানটা দিয়ে দিলাম বেগুন। বেগুনটা সবার লাস্টে দেবেন, যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য এই রান্নায় বেগুনটা একটু লেটিয়ে দিলাম। এদিকে ভাজতে ভাজতে আমি থানকুনি পাতাগুলোকে একটু কেটে নেব। এটা খুব মিহি করে কাটার দরকার নেই, এটা কাঁচি দিয়ে একটু রাফলি কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। এটা কিন্তু খুবই ভালো লাগে। থানকুনি পাতা অনেকে কাঁচা বাটা খায়, আমরা এটাকে শুক্তো করে খুবই খেতাম আমাদের বাড়িতে আগে। এখন তো আমার কিনে খেতে হয়, কিন্তু এগুলো আগে আমাদের বাড়িতে কলা বাগানে খুব হয়ে থাকতো। সেখানে এই ডাঁটাগুলো না, শুধু পাতাগুলো নিয়েই রান্না হয়ে যেত। আর বাজার থেকে যেহেতু কিনে এনেছি, তাই ডাঁটাটাও আর বেশিটা ফেললাম না। এইভাবে এরকম রাফলি একটু কেটে নিয়ে সব পাতাগুলো খুব মিহি করে কুচোনোর কিন্তু এখানটা দরকার নেই। আর এদিকে আমার সবজিগুলো কিন্তু মিডিয়াম আছে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ব্যাস, এইগুলো আমার পুরোপুরি কাটা হয়ে গেছে, আর এটা বেশি কিছু কাটতে হবে না। আমি এইভাবে করে পুরো পাতাটা এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই রান্নার সময় কাঁচি দিয়ে এরকম করেই কেটে নিয়েছি। যেহেতু মিহি করে কোচাতে হবে না, তার জন্য কাঁচি দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি। আমার এই রান্না যদি আজকে কেউ নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার রান্নার এই চ্যানেলটাকে একটা লাইক এবং শেয়ার, এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হওয়ার জন্য। আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এরকম ভাজা যেই হয়ে যাবে, এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো, খুবই সাধারণ কিছু মশলা। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো শুক্তো, যেহেতু একটা জিনিস দিতেই হয়, সেটা হচ্ছে 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দেবেন। আর এখানটা খুবই সাধারণ কিছু মশলা, সেটা হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, জাস্ট রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর দেবো এখানটা 1 চামচ জিরে গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা লাগে, এর থেকে আর বেশি কোনো মশলাই লাগে না। যেহেতু শুক্তো, খুব সাধারণ মশলা দিয়ে আপনি একটা স্বাস্থ্যকর রান্না করে নিতে পারবেন। আমার এই মশলাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। নেড়ে চেড়ে পুরো মশলাটা সবজির মধ্যে লাগানো হয়ে গেলে এবং আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমার এটাকে একটু কষাতে হবে। মশলা থেকে যে কাঁচা গন্ধটা চলে যাবে, এবার দিয়ে দিলাম এখানটা স্বাদ মতন নুন। নুনটা দিয়েও আমি এখানটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আর দিয়ে দেবো সাথে একটু স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এই রান্নাটায় শুকনো লঙ্কা হয় না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করতে হয়। খুবই স্বাস্থ্যকর রান্না যেহেতু, তাই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করতে হয়। আর আপনার যদি এমনি খেতে ভালো লাগে, আপনি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ ইউজ করতে পারেন, তরকারির রঙটা একটু তাহলে সুন্দর হবে। যেহেতু কাঁচা লঙ্কার তরকারি একটু সাদা সাদা হয়। আর এটা দিয়েও আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। আমার এটা দেখুন প্রায় যেই সবজিগুলো আগে দিয়েছি আলু, পেঁপে, এটা কিন্তু সিদ্ধই হয়ে গেছে। আর কাঁচকলা, বেগুন, উচ্ছে, এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইবার আমি এখানটা প্রয়োজন মতন জল দিয়ে দেবো।
জলটা খুব একটা বেশি দেবো না, খুব একটা কমও দেবো না, গা মাখা এই তরকারিটা হয়, এই তরকারিটা পাতলা হয় না। আর এর মধ্যে অনেকে না জ্যান্ত মাছও দিয়ে দেয়, আপনি আর চাইলে এর মধ্যে শিং মাছ দিতে পারেন বা কই মাছ দিতে পারেন বা জ্যান্ত পোনা মাছ বাটা মাছ দিতে পারেন, তাহলে কিন্তু আরও খেতে ভালো হয়। অনেকের থাকে অনেক রকম সবজি বা খেতে হয়, বা অনেক সময় সুগার থাকে থাকে, তাদের কিন্তু অনেক সবজি খাওয়া বারণ থাকে, এরকম সাদামাটা ঝোল খেতে পারেন। যেহেতু আমার সুগার আছে, আমি এরকম সাদামাটা ঝোল খেয়ে থাকি, তার জন্যই আমি আজকে বানিয়েছি। ভাবলাম আমার মতন অনেকেই আছে যারা এরকম সাদামাটা ঝোল খান, তার জন্য আমি এখানটা সেই হিসেবেই ঝোল লঙ্কা সব মশলা দিয়েছি। ব্যাস, এবার আমার এটাকে 3-4 মিনিট মতন আমি ঝোলটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যতক্ষণ জলটা কাঁচা জলটা একটুখানি যখন আমি যেহেতু আজকে ঠান্ডা জল দিয়েছি, গরম জল দিইনি এখানটা, জলটা যে সিদ্ধ হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো যেই থানকুনি পাতাটা কেটে রেখেছিলাম, সেই থানকুনি পাতাটা এটার মধ্যে দিয়ে দেবো। আর এটা দিয়ে থানকুনি পাতা দিয়ে কষাবেন না, তাহলে কিন্তু থানকুনি পাতার গন্ধটা আপনি পাবেন না তরকারিতে। এইভাবে যদি থানকুনি পাতাটা দেন, তাহলে গন্ধটাও ভালো পাবেন আর পাতাটার রঙটাও সুন্দর থাকবে। ব্যাস, এটা দিয়ে এবার আমি আর একটু নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময় এটা রান্না হয়ে যায়। আর যারা নিরামিষ খান তারা কিন্তু এরকম ধরনের তরকারি খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই ধরনের তরকারি খেলে ক্ষতিও নেই। যেহেতু আমার ঠাকুমাও নিরামিষ খেতেন, তার জন্য এই টাইপের তরকারি কিন্তু খুব রান্না হতো আমার বাড়িতে। এগুলো আমার মার কাছ থেকেই শেখা, তাই আজকেই আমি সেই রান্নাটা করেছি, তাই আপনাদের মাঝখানেও সেই রান্নাটা শেয়ার করলাম। আমার আলু ঠালু সব তরকারিটাই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায়, থানকুনি পাতা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখুন পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, এখানটা আর বেশি কিছু দেওয়ারও নেই, রান্না আমার শেষ হয়ে গেছে। একটুখানি গ্রেভিটা আর যতক্ষণ আর একটু ঘন হয়ে গেলে আমার গ্রেভিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি আর একটু ঝোলটা কমিয়ে নেব, কিন্তু একটুখানি আর এখানে একটু নুনটা চেক করে নেব, নুনটা চেক করে নুন দিয়ে দিলে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। এখানটা আর কোনো মশলা পড়ে না, আর চাইলে আপনি উপর দিয়ে একটু ভাজা মশলা দিতে পারেন, কিন্তু ভাজা মশলা দিলে থানকুনি পাতার গন্ধটা কিন্তু আপনি অতটা ভালো পাবেন না। তার জন্য আমি পার্সোনালি আপনাকে অনুরোধ করবো এখানটা আর কোনো মশলা দেবেন না, এভাবেই করে খাবেন। আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, চলুন আমি এটাকে ঢেলে আপনাদের দেখাচ্ছি আমার রান্নাটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এই তরকারিটা সুন্দরের থেকেও বড় কথা, এই তরকারিটা কিন্তু অনেক গুণগত মান রয়েছে, যেই মানে আপনার কোনো ক্ষতি হবে না। আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, দেখুন ঠিক আমার রান্নাটা ঠিক এরকম হয়েছে। আর যদি আমার এই রান্না বা আমার ভিডিওগুলো আপনারা দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক বা শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। ভালো যদি না লাগে সেটাও জানাবেন, না ভালো নাগার থেকে কিছু শেখা যাবে তাহলে আপনাদের কাছ থেকে, যে কেন ওটা ভালো হয়নি, তাহলে হয়তো অন্যভাবে একটু কিছু করার চেষ্টা করব। আমার রান্নাটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।